আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পড়েছি সূরা হুজরাতের এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 থেকে 3টি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে প্রতি জুমার ন্যায় আজকে আমাদের নির্বাচিত খুতবার বিষয় মুসলিম ভ্রাতৃত্ববোধ উল্লেখিত বিষয়ের উপরে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত হলাম যে আজকে জুমার খুতবায় আমাদের যেটা নির্বাচিত বিষয় সিলেক্টেড সাবজেক্ট সেটা হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ, ইংলিশ ব্রাদারহুড, আরবিতে হচ্ছে ইখওয়ানিয়া। তো মুসলিম ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ বলতে কি বুঝি? ভ্রাতৃত্ববোধ একজন আর একজন ভাইয়ের সম্পর্ক, একজন আর একজন ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের মতো, ভাইয়ের সাদৃশ্য। সম্মান উপস্থিতি, বিদ্বানগণ বলেছেন যে ইখওয়ানিয়া অর্থাৎ ভ্রাতৃত্ববোধ তারা 3 ভাগে ভাগ করেছেন। তারা বলেছেন আল ইখওয়ানিয়াতু সালাসাতে আকসামিন, ভ্রাতৃত্ববোধ ব্রাদারহুড এটা হলো 3 প্রকার। প্রথম নম্বর আল ইখওয়া আল সাবাবিয়া, সেই ভ্রাতৃত্ব যে ভ্রাতৃত্বটা হলো রক্তের সম্পর্কে, সেই ভ্রাতৃত্ব যে ভ্রাতৃত্ব হলো রক্তের সম্পর্কে, অর্থাৎ নিজের ভাই, তারা যেমন আপোষে ভাই, এটা হলো একটা ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের বন্ধন। দ্বিতীয় নম্বর আসানি, দ্বিতীয় নম্বর হলো আল ইখওয়া আদ-দিনিয়া, দ্বিতীয় নম্বর হলো দিনী হিসাবে, শরীয়ত হিসাবে ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ আমি মুসলিম, আপনি মুসলিম, পাশের ভাই মুসলিম, সে মুসলিম, আমরা যে সকলেই ইসলামের সুশীতল ছায়া তলে আমরা যে সকলেই মুসলিম, এই মুসলিম হিসাবে আমাদের একটা সম্পর্কের একটা বন্ধন আছে, সেটা হলো আল ইখওয়া আদ-দিনিয়া, অর্থাৎ আমরা দিনী ভাই। মুসলিম হিসাবে আমরা আপোষে সকলেই আমরা দিনী ভাই। 3 নম্বর আল ইখওয়া আল ইনসানিয়া, আমরা যে সকলেই মানুষ, পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, মুসলিম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এরকম করে যত ধর্মের মানুষ রয়েছে, সকল মানুষ তারা একটা ভ্রাতৃত্বের মধ্যে রয়েছে। এটা হলো আল ইখওয়া আল ইনসানিয়া, যে আমরা দুনিয়ার সকল মানুষ, এটা হলো একটা ভ্রাতৃত্বের বন্ধন। যেমন মহান রব্বুল আলামিন তিনি সূরা নিসার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ সকল। আল্লাহ তাআলা এখানে কেবলমাত্র যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা রসুলকে বিশ্বাস করেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, শুধু তাদেরকেই সম্বোধন করেননি, বরং আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মুসলিম সম্প্রদায়, হে পৃথিবীর হিন্দু সম্প্রদায়, হে পৃথিবীর জৈন সম্প্রদায়, হে পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়, পৃথিবীর যত মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসি ওয়াহিদা, একটা নাফস থেকে, একটা নাফস থেকে আমি পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানুষকে আমি সৃষ্টি করেছি। এই কথা আল্লাহ তাআলা তিনি বলছেন। সেই একটা নাফস তাফসিরের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পিতা থেকে এবং
হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মা থেকে, এক পিতা এবং এক মা থেকে পৃথিবীতে যত মানুষ রয়েছে, কালো মানুষ, সাদা মানুষ, যত লম্বা মানুষ, বেটে মানুষ, যত মানুষ রয়েছে, সকল মানুষকে আল্লাহ তাআলা তিনি কি করেছেন? নাফসি ওয়াহিদা, একটা নাফস থেকে তৈরি করেছেন। এই জন্য আমরা দুনিয়ার মানুষ হিসাবে আমাদের 3 নম্বর যেটা প্রকার, সেটা বিদ্বানগণ বলছেন আল ইখওয়া আল ইনসানিয়া। আমরা যে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ হিসাবে আমাদের একটা সকলের, হিন্দুর সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, জৈনদের সঙ্গে, বৌদ্ধদের সঙ্গে আমাদের একটা ভ্রাতৃত্ব আছে, সেটা যে আমরা মানুষ। আজকে আমরা খুতবায় যেটা আলোচনা করব সেটা আল ইখওয়া আদ-দীনিয়া। আমরা একজন আরেকজন মুমিন, একজন আরেকজন মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের মধ্যে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ব্রাদারহুড কেমন হবে, কেমন হওয়া উচিত, এবং আমরা আমাদের আপোষের মধ্যে ভ্রাতৃত্ববোধ কেন নষ্ট হচ্ছে, কী কারণে নষ্ট হচ্ছে, এই কয়েকটি কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক মুমিন তারা একজন আরেকজন আপোষে তারা হলো কি? ভাই ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিম তারা আপোষে হলো ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুমিন আরেকজন মুমিন তারা আপোষে দুজনে ভাই ভাই। যারাই আমরা ইসলামকে বিশ্বাস করেছি, যারাই আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা একজন মুমিন আরেকজন মুমিন, তোমরা পারস্পরিক তোমাদের সম্পর্ক, পারস্পরিক তোমাদের রিলেশন, সেটা হলো যে তোমরা একজন আরেকজনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এবার দুনিয়াতে থাকতে হলে সামাজিকভাবে আমরা যদি বসবাস করি, আমরা একজন আরেকজনের মত পার্থক্য দেখা দিতে পারে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া বাঁধতে পারে, একজন আরেকজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যক্তিকে বলছেন যে ফাসলিহু। যখন একজন মুমিন আরেকজন মুমিনের মধ্যে ঝগড়া লেগে যাবে, বিবাদ লেগে যাবে, তারা যখন একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে তর্কে তারা জড়িত হয়ে যাবে, আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যক্তিকে বলছেন যে ফাসলিহু। ফাসলিহু শব্দটি আরবি গ্রামারে ফেল আমরা, অর্থাৎ আদেশবাচক শব্দ। আল্লাহ বলছেন ফাসলিহু, তোমরা কি করো? সেটার ইসলাহ করে দাও, সমাধান করে দাও। বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইয়ের, একজন ভাই যে আরেকজন ভাইয়ের সঙ্গে তারা তর্কে তারা জড়িত হয়ে গেছে, তারা ঝগড়ায়, তারা যে একজন আরেকজনের সঙ্গে তারা ঝগড়া বিবাদে তারা ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যক্তিকে বলছেন ফাসলিহু, তোমরা সেটা ইসলাহ করে দাও। বাইনা আখাওয়াইকুম। আর ইসলাহ করতে গিয়ে আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যক্তিকে বলছেন, যে ব্যক্তি ইসলাহ করবে ওয়াত্তাকুল্লাহ। আর ইসলাহ করতে গিয়ে তোমরা কি করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করেন। তাহলে একজন মুমিন আরেকজন মুমিন সামাজিকভাবে বসবাস করতে গেলে আমাদের একজনের আরেকজনের সঙ্গে ঝগড়া হতে পারে, একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তৃতীয় পক্ষকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? দুজন মুমিনের যে আপোষে ঝগড়া বেঁধেছে সেটা তোমরা ইসলাহ করে দাও, সমাধান করে দাও। কিন্তু আমরা কি ইসলাহ করি? সেই জায়গায় গিয়ে আমরা মুনাফিকি যে স্বভাব, সেই স্বভাবটা আমরা ধারণ করি। কেমন করে? আব্দুর রহমানের সঙ্গে আব্দুর রহিমের ঝগড়া বেঁধেছে, আমি সেখানে গিয়ে আব্দুর রহমানের কাছে গিয়ে আব্দুর রহিমের নামে যত যা কিছু আছে সমস্ত কিছু সব বলে আসি। আর যখন আব্দুর রহিমের কাছে আসি তখন আব্দুর রহমানের যা কিছু আছে সমস্ত এই ভাইয়ের কথা ওকে, ওই ভাইয়ের কথা ওকে বলে, সেই জায়গায় যেমন আগুনের ভিতরে যেমন পেট্রোল ঢেলে সে আগুনটাকে যেমন আরও উত্তপ্ত করা হয়, সেরকম আমরা সেই পেট্রোলের মতো তার থেকেও বিষাক্ত এমন কিছু কথা সেই জায়গায় গিয়ে আমরা ব্যবহার করি, যেখানে
যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সেই জায়গায় তোমরা থার্ড পারসন হিসাবে সেটাকে সমাধান করে দাও। আর আমরা গিয়ে সেই জায়গায় এমন বিষাক্ত কথা বলে, এমন কথা বলে যেমন আগুনে পেট্রোলকে ঢেলে দেওয়া হয়, সেরকম আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো আমরা এমন কথা বিস্ফোরণ যে কথা আমরা বলে থাকি, যাতে করে তাদের ঝগড়া আরও বেড়ে যায়, আরও কি হয়ে যায়, তাদের মারামারি, তাদের লাঠি দিয়ে মারামারি, খুন খারাপি এসব হয়ে থাকে। সম্মানের উপস্থিতি, তো এখানে আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। এবার আসুন, এটা তো আয়াত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের মধ্যে যে সম্পর্ক, ভ্রাতৃত্ব, সেটা কেমন হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসের রাবি, তিনি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইউজলিমুহু, একজন মুসলিম যেন আর একজন মুসলিমকে সে যেন জুলুম না করে, একজন মুসলমান আর একজন মুসলমানকে যেন তার ক্ষমতা দেখিয়ে, জোর দেখিয়ে সে যেন অত্যাচার না করে, জুলুম না করে। ওয়ালা ইসলিমুহু, তার সম্মান, তার মানহানি, তার আত্মসম্মান নিয়ে যেন সে ছিনিমিনি না খেলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি, যে মুসলমান অন্য মুসলমানের প্রয়োজনে সাড়া দিবে, যে মুসলমান তার ভাই অপর মুসলমানের প্রয়োজনে সাড়া দিবে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজনে আল্লাহ তাআলা সাড়া দিবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান ফাররাজা আন মুসলিম, যে ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানের আত্মসম্মান নিয়ে মানহানি করবে, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিনাল কুরবাতিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তার সম্মান নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রকাশ করে দিবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ামান সাতারা মুসলিমান, যে ব্যক্তি অপর মুসলিমের কোনো ভুল, কোনো পাপ, কোনো দোষ ত্রুটিকে গোপন করবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কি করবেন, সেই ব্যক্তির দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপন করবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একজন মুসলিম আর একজনের মুসলিমের ভাই, একজন মুসলিম আর একজন মুসলিম তারা আপোষে ভাই, তারা একজন আরেকজনকে তারা জুলুম করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তারা অন্যায়ভাবে অত্যাচার করতে পারে না, আর ওয়ালা ইসলিমহু, তার মান সম্মান নিয়ে সে ছিনিমিনি খেলতে পারে না। আর যে মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটিকে ইহকালে এই দুনিয়ায় গোপন রাখবে, যে একজন আমি পাপ করেছি, আমার পাপ, আমি কোনো একটা কাজ করলাম আর আমার এই পাপের কাজ আপনি দেখলেন, আপনি আমার এই পাপের কাজটা ইহকালে যদি আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই পাপগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে গোপন রাখবেন। যেই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, হাদিস নম্বর 2442, অর্থাৎ 2442 নম্বর হাদিস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু, যে ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানের কি করে, প্রয়োজনে সাড়া দেয়, আল্লাহ তাআলা কি করবেন, কাল কিয়ামতের মাঠে তার প্রয়োজনে আল্লাহ তাআলাও সাড়া দিবেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারহামুহুল্লাহ ওয়া লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা তার উপরে রহম করবেন না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপরে রহম করবেন না,
মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, আল্লাহ তার উপরে রহম করবেন না। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর কথা বলছেন যে মানুষকে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে দয়াশীল হতে হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে ক্ষমাশীল হতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত হলো সেরকম যারা তাদের মাল খরচ করে ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় এবং তারা কি করে, তাদের মাল সম্পদ তারা কি করে, তারা খরচ করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় যারা তাদের মাল সম্পদকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা তাদের রাগকে তাদের ক্রোধকে যারা দমন করে, যারা তাদের রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে যারা ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ক্ষমা করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সম্মান উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা একজন আরেকজনের উপরে রেগে গিয়ে তাকে এমন কিছু করবে না যাতে করে অপর মুসলমানের, তোমার অপর মুমিন ভাইয়ের তার ক্ষতি হতে পারে, এমন কিছু কাজ তোমরা একজন আরেকজন মুসলমান হিসাবে, একজন আরেকজন মুমিন হিসাবে তোমরা করবে না। আর যখন তোমাদের যদি কোনো ক্ষতি করে ফেলে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যাক আমার তো ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এটা তো আর ফিরে আসবে না। আপনি আমার সম্পদ নষ্ট করেছেন, আপনার বাচ্চাটা আমার এই পকেট থেকে মোবাইলটা নিয়ে ফেলে দিয়েছে, আমার 25,000 টাকা দামের এই মোবাইলটা নষ্ট করে দিয়েছে। আমি যদি সেই জায়গায় ধৈর্য ধারণ করে ওয়াল আফিনা আনিন নাস এর পরিচয় দিই যে যা আমি ক্ষমা করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ যারা ক্ষমা করেন সেই ক্ষমাকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে থাকতে হলে আমাদের একজন মুমিন আর একজন মুমিনের যে ভ্রাতৃত্ব, সেটা আমাদেরকে বন্ধন, সে বন্ধনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এবার আসুন যে একজন মুমিন আর একজন মুমিনের বন্ধন, একজন মুমিন আর একজন মুমিনের ভ্রাতৃত্ব কেন থাকছে না, একজন মুসলমান আর একজন মুসলমানের ভ্রাতৃত্ব কেন নষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা যেখানে তিনি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা একজন মুমিন আর একজন মুমিনের ভাই, তার ঠিক তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে কয়েকটি তাদের মানে বাজে অভ্যাস, খারাপ অভ্যাস, সেগুলো থেকে আল্লাহ তাআলা সতর্ক হতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা ইয়াসখার, তোমরা কি করবে না, কোনো কওমকে, কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে তোমরা কি করবে না, কখনোই ছোট মনে করবে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যে সে তোমার থেকে অনেক বেশি বেটার, হতে পারে সে ব্যক্তি তোমার থেকে অনেক বেশি উত্তম। তারপরে আল্লাহ তাআলা যারা মহিলা সম্প্রদায় তাদেরকে ডেকে বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আইয়াকুননা খায়রাম মিনহুন, একজন মহিলা আর একজন মহিলার যেন সে কি করে, কাউকে ছোট না মনে করে, কাউকে যেন তুচ্ছ তাচ্ছিল্য যেন না মনে করে। হতে পারে ঈমানের দিক থেকে, হতে পারে দিনের দিক থেকে, হতে পারে তার হৃদয়ে, তার অন্তরে এতটা ঈমান রয়েছে, সেই ঈমানি দিক থেকে সেই মহিলার থেকে যে মহিলা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার থেকে অনেক বেশি উত্তম। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের লাকাব লাগিয়ে, উপনাম লাগিয়ে ডাকবে না, যেই নাম শুনতে সে অপছন্দ করে। অনেকেই এমন কিছু নাম, ভালো নাম আছে, হ্যাঁ ভালো নাম আছে, আব্দুর রহমান, আমাদের কি করে রহমানি,
কিন্তু রহমান এটা আল্লাহর নাম, আল্লাহর নাম। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের কোনো মুসলমান ভাইকে, কোনো মুমিন ভাইকে কোনো লাকাব লাগিয়ে, উপনাম লাগিয়ে, যেটা শুনতে সে অপছন্দ করে এই নাম ধরে তাকে কখনোই তাকে ডাকবে না। তার যে সুন্দর নাম রয়েছে, আমার নাম হাবিবুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, তার নাম আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল জলিল, যে সুন্দর সুন্দর নাম রয়েছে, নাম ধরে তাকে সম্বোধন করতে হবে। এমন কিছু নাম কালু, যেহেতু দেখতে কালো কিন্তু তাকে আমরা বলি কালু, কিন্তু এগুলো আল্লাহ তাআলা তিনি কি করছেন, তিনি নিষেধ করছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, লাকাব লাগিয়ে, তাকে উপনাম লাগিয়ে তাকে কখনোই সম্বোধন করবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আর তোমরা যদি এই কাজ করে থাকো তো ঈমান আনার পরে হলো এটা সব থেকে নিকৃষ্ট কাজ। অমাল্লাম ইয়াতুব, আর এই কাজ থেকে যে ব্যক্তি তওবা করবে না, এই সমস্ত অপরাধ থেকে, এই সমস্ত পাপ কাজ থেকে যে ব্যক্তি নিজেকে অনুতপ্ত হবে না, ফাউলাইকা হুমুয যালিমুন, সে ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি হলো জুলুমকারী, সে ব্যক্তি হলো অত্যাচারী। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দাদ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসাসু। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু, তোমরা ইজতানাবা ইয়াজতানিবু, তোমরা কি করো না, একজন আরেকজনের তোমরা গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, তোমরা একজন আরেকজনের তোমরা গীবত করো না। গীবত করলে কি হয়, সমালোচনা করলে কি হয়, এখন যদি আপনাকে বলি যে আপনার এই ভাইয়ের মাংস খেতে হবে, আপনার এই মৃত ভাই রয়েছে, তার মাংসটা আমি কেটে দিচ্ছি, আমি রান্না করে দিচ্ছি, আপনাকে খেতে হবে, আপনি কখনোই বলবেন না না এই মানুষের মাংস তাকে খাওয়া যায়। মানুষের তো দূরের কথা, নিজের ভাইয়ের মাংস আপনি খাচ্ছেন, চায়ের দোকানে বসে খাচ্ছেন, আপনি রাস্তায় বসে খাচ্ছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি আপনার ভাইয়ের মাংস খাচ্ছেন। কেমন করে? আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের যারা গীবত করে, একজন মুমিন আরেকজন মুমিনের যারা পরচর্চা করে, একজন মুমিন আরেকজন মুমিনের যারা সমালোচনা করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, এ মুমিন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো, তোমরা কি এটা ভালোবাসো যে আইয়াকুলা লাহমা আখি, যে তুমি তোমার মৃত ভাইয়ের তুমি মাংস খাবে, এটাকে তুমি পছন্দ করো? আল্লাহ তাআলা বলছেন ফাকারিহতুমু, তারা কখনোই এটা চাইবে না, তারা কখনোই এটা পছন্দ করবে না, বরং তারা এটা অপছন্দ করে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তিনি তওবা কবুলকারী। তাহলে যারা গীবত করে, সমালোচনা করে, আজকে আমাদের এই সমাজে যে ভ্রাতৃত্ববোধ যে কারণে নষ্ট হচ্ছে, আজকে আমাদের এই সমাজে মুসলিমদের ভিতরে ইউনিটি, আমাদের ব্রাদারহুড, আমাদের ভ্রাতৃত্ব যে কারণে নষ্ট হচ্ছে, তার অন্যতম কারণ সেটা হলো একজন আরেকজনের পরচর্চা করা, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করা, একজন আরেকজনকে হেয় তুচ্ছ করা, একজন আরেকজনের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা। এই কারণে আজকে আমরা একজন আরেকজনের সম্পর্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এই কারণে একজন আরেকজনের সম্পর্ক থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি। আর এই কারণে মুসলিমদের ভ্রাতৃত্ববোধ, মুসলিমদের ব্রাদারহুড আজকে টিকছে না। সম্মান উপস্থিতি, আজকে মুসলিমদের ইউনিটি নাই, আজকে মুসলিমদের ঐক্য নাই। এই কারণে আজকে মুসলিমদের কত ক্ষতি হচ্ছে। জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, যদি পৃথিবীর কোটি কোটি মুসলমান তারা যদি আজকে একত্রিত হতো, তারা যদি আজকে এক আল্লাহর রজ্জুকে, এক আল্লাহর এই রশ্মিকে তারা যদি ধরে থাকতো, তাহলে কোনো মায়ের লাল ছিল না, কোনো মায়ের বেটা ছিল না যে মুসলমানদের কাছে থেকে, মুসলমানদের এই হৃদয় থেকে, মুসলমানদের এই বুক থেকে তারা কি করবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের এই মসজিদকে তারা ছিনিমিনি খেলবে। আজকে আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে আজকে আমরা মারামারি, আজকে আমরা মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার জন্য মারামারি, আজকে মাদ্রাসার কমিটি হওয়ার জন্য মারামারি, আজকে মসজিদের কমিটি হওয়ার জন্য মারামারি। আজকে আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে আমরা দুশ্মনী, একজন ভাই আরেকজন ভাইকে দেখে আমরা মুখ ঘোরা দিই, একজন ভাই আরেকজন ভাইকে দেখে আমরা কি করি, আমরা হিংসা করি, একজন ভাই আরেকজন ভাইকে দেখে আমরা
জ্বলে পড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুজ জান, তোমরা একজন আরেকজনের ধারণা করা থেকে, একজন আরেকজনের আত্মসম্মান থেকে, সম্মান নিয়ে ছিনিমিনা খেলা থেকে তোমরা কি করো? তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাহাসাদু, তোমরা একজন আরেকজনের হিংসা করবে না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনকে নিয়ে তোমরা অহংকার করবে না। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাকওয়া হাহুনা। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ইলা সদরিহি, তার বুকের দিকে তিনি তিনবার ইশারা করে বললেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তিনি তার বুকের দিকে ইশারা করে বলছেন যে এই জায়গায় তাকওয়া থাকে, এই জায়গায় তাকওয়া থাকে, এই জায়গায় তাকওয়া থাকে। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তাহলে আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের হিংসা, সে কি করে এটা করছে? তাকে করতে দেওয়া যাবে না। সে কি করে এত বড় বাড়ি করছে? না, এটা করতে দেওয়া যাবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের এমনভাবে আমরা হিংসায় আমরা জ্বলে পড়ে যাচ্ছি যে তার ভালো আমাদের সহ্য হয় না, তার ভালো থাকা আমাদের সহ্য হয় না। আমরা সকলেই, আমিও, সকল মুসলমান যারা আছি, এই কারণে আজকে মুসলিমদের ইউনিটি তারা নষ্ট করছে। এই কারণে মুসলিমদের ভিতরে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, এই জন্য মুসলিমদের ভিতর থেকে সরে চলে গেছে। আজকে মুসলমান তারা সকলেই একে একে তারা কি করছে? তারা যে যেখানে পারছে চলাফেরা করছে, আর মুসলমানকে ধরে তারা ভিন রাজ্যে, উড়িষ্যাতে, কোচবিহারে, ওই ঝাড়খণ্ডে কেন মারছে? আজকে মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে খামাখা তাদেরকে বলছে তোরা বাংলাদেশি, বাংলাদেশি বলে কেন মারছে? এত সাহস হয় কি করে? আজকে যদি আমরা মুসলমানরা, আজকে যদি আমরা আহলে হাদিস, হানাফি, শাফিঈ, হাম্বলি এগুলো যদি আমরা পার্থক্য না করে আমরা সকলে বলতাম আমরা সকল মুসলমান, আমরা কোটি কোটি মুসলমান, আমরা সকলেই আমরা ভাই ভাই, সকল মুসলমান আমরা এক ছাতার তলে রয়েছি, আর সেই ছাতা হলো ইসলাম। এক ছাতার তলে আমরা বসবাস করি। আসুক কে আসছে, কোন মায়ের বেটা আসছে মুসলমানদেরকে গায়ে হাত দিবে? আজকে মুসলমানদের ভিতরে সে নাই। আজকে মুসলমানদের ভিতরে কি করে আমরা একজন আরেকজনকে হিংসা করব? কি করে একজন আরেকজনের গীবত করব? কি করে একজন আরেকজনের ফ্যামিলি নিয়ে, তার ফ্যামিলি ম্যাটার নিয়ে কি করে আমরা চায়ের দোকানে সমালোচনা করব? একজন মুসলমান আরেকজন মুসলমান সে কি করে এই কাজ করতে পারে? সে কি করে সম্মানীয় জায়গায় থাকতে পারে? তার সম্মানের জায়গা থেকে কি করে তাকে টেনে তাকে নিচে এই রাস্তাতে ধুলোতে নামাবো? এই কারণে আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই কারণে আমরা মুসলমানরা ধ্বংস হয়ে গেছি। घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से। ঘরের ভিতরে আলো দেওয়ার জন্য যে চেরাগ জাগিয়েছিলাম, সেই চেরাগেই আমাদের যে ঘর পড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কেউ টের পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাই পরিশেষে বলে সময় পার হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানকে, আমরা যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের যে আমাদের ভ্রাতৃত্বর যে বন্ধন রয়েছে, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের যে ভ্রাতৃত্ব যে বন্ধন, আর এই বন্ধনকে আল্লাহ এবং তার রসুল অটুট রাখতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা কি করো? তোমরা ওয়াতাসিমু, আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা কখনোই বিচ্ছিন্ন হয়ে যেও না। ইদ কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে, তোমরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি, তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। ইদ কুনতুম আ'দাআন, যখন তোমরা পারস্পরিকভাবে তোমরা দুশমন ছিলে। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করছেন যে তোমরা স্মরণ করো আল্লাহর সে নিয়ামতের কথা, যখন তোমরা পারস্পরিকভাবে তোমরা কি ছিলে? তোমরা দুশমন ছিলে। ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা একটু 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 করে তোমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি করেছেন। আর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যাতে করে তোমরা কি হয়েছো? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব গড়ে উঠতে পেরেছো।
ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা ইদ কুনতুম শাফাআন, যখন তোমরা এমন একটা সময় ছিল যে সময়ের তোমরা জাহান্নামের একেবারে কিনারে ছিলে, যে তোমরা জাহান্নামে পড়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা কি করেছেন? ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের সেই কিনারা থেকে, যেই জায়গায় আর এক ধাপ এগোলেই তোমরা জাহান্নামে পড়ে যাবে, সেই জায়গা থেকে আল্লাহ তোমাদেরকে কি করেছেন? উদ্ধার করেছেন। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এরকম করে আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন যাতে করে তোমরা হেদায়েত পাও। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমরা যেন সকল মুসলিম, সকল মুমিন, সকল ইমানদারগণ আমরা সকলেই নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা যেন আমরা কখনোই নষ্ট না করি। কোনো বিষয় নিয়ে, কোনো কিছু নিয়ে আমরা যে একজন মুসলিম, আমরা যে সকলেই মুসলমান, আমরা যে মমিন, আমি মমিন, আপনি মমিন, আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব, এটাকে যেন আমরা হিংসায় পরিণত না করে ফেলি। অবশ্যই মরণকে ভয় করুন, কবরের আযাবকে ভয় করুন। আমরা আমাদের বাপ দাদা যারা চলে গেছে তাদের কত দাপট ছিল স্মরণ করেন। যারা এখানে বসে আছেন, বাপ দাদা যারা ছিল তাদের কত আগেকার মানুষ 6 ফুট হাইটের লম্বা তারা মানুষ ছিল, এই মসজিদে নামাজ পড়েছে, উঁচু উঁচু মানুষ। তারা আজকে কেউ আছে না, তাদের অস্তিত্ব নাই। তাদেরকে যে জায়গায় দাফন করা হয়েছে তাদের হাড়গুলো হয়তো খুঁজে পাবেন না। আপনার কিসের এত অহংকার? আপনার কিসের এত হিংসা? কোন অহংকার আপনি দেখাচ্ছেন? এই অহংকার যতদিন আপনি এই মাটিতে হেঁটে বেড়াচ্ছেন ততদিন অহংকার আছে। আপনি কবরে চলে গেলে আপনার গায়ে মাছি বসবে, সে মাছিকে হাঁকানোর মতো, তাড়ানোর মতো আপনার ক্ষমতা থাকবে না। কিসের এত অহংকার? অহংকার দেখাবেন না, হিংসা করবেন না। একজন মমিন আর একজন মমিনের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহ, তুমি আমাদের সকলের ঈমানকে, সকলের আমলকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।